হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আমি নিয়ে চলে এসেছি আজকে পিটুনিয়া গাছ, যেগুলো দেখতে পাচ্ছ। এখানে 10টা মতন পিটুনিয়া গাছ রয়েছে। আর পিটুনিয়া গাছের কিছু কথা বলি আমি। তো পিটুনিয়া গাছ যদি ঠিকঠাক করে রাখা যায়, তো পুরো গ্রীষ্মকাল পর্যন্ত গাছগুলোকে রাখা যেতে পারে। তো এই জন্য এর মাটিটাও সম্পূর্ণ আলাদা। আর এই গাছটা একদম নরম গাছ, যাকে বলে এক শাক জাতীয় টাইপের গাছ, কিন্তু প্রচুর ফুল হয়। যদি সেইভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি, প্রচুর ফুল পাওয়া যায়। তো তার জন্য আমি এরকম 10টা গাছ নিয়ে নিয়েছি দেখে। তো তারপর আমি ঝুরঝুরে মাটি কিছু নিয়ে নিচ্ছি, যেমনটা আমি মাটি রেশিও দেখাচ্ছি। তো তোমরা কেউ যদি পিটুনিয়া বসাতে চাও, তোমরা এইভাবে বসাতে পারো। তো দেখতে পাচ্ছ আমি এইভাবে আস্তে আস্তে এক টব মাটি নিয়ে নিয়েছি। এক টব মাটি, তার মধ্যে বড় বড় যেগুলো ডালা রয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। সবগুলো তো ঝুরঝুরে করা সম্ভব নয়, তো আমি ভিডিও বানানোর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে যেগুলো ডালা ডালা রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি মাটিগুলোকে। তোমরা এইভাবে ভেঙে নেবে মাটিগুলো। তো তারপর আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, এর সঙ্গে বেশি কোনো সার বা কোনো কিছু বেশি দেওয়ার দরকার নেই। তো এরকম আমি ঝুরঝুরে একদম গোবর সার যেটা, সেটা আমি বাড়িতে তৈরি করেছি। তো গোবর সারটা কিভাবে আমি তৈরি করেছি, এটা ভার্মি কম্পোস্টে, যদি কারো কাছে ভার্মি কম্পোস্ট না দিতে চাও বা ভার্মি কম্পোস্ট ইউজ না করো, তো এই গোবর সারটা ইউজ করলে মাটি খুব দারুণ হবে। তো এই মাটি, এই এই সরি এই গোবর সারটা কিভাবে তৈরি করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো নেক্সট কোনো একটা শর্ট ভিডিও বা লং ভিডিওতে, দেখিয়ে দেবো পুরো প্রসেস। তো তারপরে আমার কাছে কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট ছিল। তো ভার্মি কম্পোস্ট গুলো আমি নষ্ট করব কেন, সেই জন্য আমি 2 মুঠো নিয়ে নিয়েছি। তা সঙ্গে আরো কিছুটা রয়েছে। তো তারপরে আমি এই রকম আস্তে আস্তে মাটির রেশিওটা ঠিক রাখার জন্য আমি আস্তে আস্তে এইভাবে গোবর সারগুলো টবে নিয়ে নিচ্ছি। এক টব মাটি নিলাম, এক টব ভর্তি গোবর সার নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর আমি আর কিছুটা অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট ছিল, সেগুলো নষ্ট করব কেন, আমি সেই কারণে মিক্সড করে দিচ্ছি এর সঙ্গে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আর হাফ টপের থেকে কম রয়েছে, তো এটাও আমি মিক্সড করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কেননা ভার্মি কম্পোস্ট বা এই পাতা পচা সার, গোবর সার, এগুলো বেশি ইউজ করলেও গাছের কোনো ক্ষতি হয় না। তো অতিরিক্ত বেশি ইউজ হয়ে গেল, কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই। তারপর আস্তে আস্তে 2 হাত দিয়ে আমি ভালো করে মাটির সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো যত ভালো তোমরা মিক্স করতে পারবে, মাটি তত ভালো তৈরি হবে এবং গাছের গ্রোথ তত ভালো হবে। তো গাছ খুব তাড়াতাড়ি তার ফুল নিয়ে আসবে এবং খুব তাড়াতাড়ি গাছের গ্রোথ আসবে, গাছ খুব ঝাঁকানো হবে। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ, যত টাইম নিয়ে তোমরা ধীরে ধীরে করে মাটিটা মিক্সড করতে পারবে, সেটা গাছের জন্য খুবই উপকার। তো তারপর আমি নিয়ে নিয়েছি একটা টব, যেটা দেখতে পাচ্ছ এরকম একটা টব নিয়ে নিয়েছি। তো এই টবের মধ্যে অনেকগুলো হোল করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই হোলগুলো ড্রেনেজ সিস্টেমের জন্য খুবই দরকারি। তো এই ড্রেনেজ সিস্টেমটা না থাকলে গাছের শেকড় পচন আসতে পারে। তো সেই কারণে গাছের শেকড় যাতে পচন না হয়, তারপরে আমি কি করছি, তো থার্মোকল নিয়ে নিয়েছি। তোমরা তো জানো আমি থার্মোকল ইউজ করি ড্রেনেজ সিস্টেমের জন্য। তো থার্মোকলটা আমি ভালোভাবে কুচি কুচি করে এইভাবে নিয়ে নিচ্ছি টবের মধ্যে। তো তোমরাও এইভাবে কুচি কুচি করে লাগিয়ে মানে থার্মোকলগুলোকে নিচে দিয়ে দেবে। বা কেউ যদি থার্মোকল ইউজ করতে না চাও, তাহলে তোমরা শুকনো পাতা কিছু ইউজ করতে পারো নিচে। কেননা টবের মাটিতে ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না হলে কিন্তু গাছ মারা যাবে, শিকড় পচে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেই কারণে আমি টাইম নিয়ে ধীরে ধীরে করে টুকরো টুকরো করে নিচ্ছি থার্মোকল গুলোকে। তো দেখতে পাচ্ছ অলমোস্ট আমার থার্মোকল ড্রেনেজ সিস্টেমের জন্য পুরো রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরা আস্তে আস্তে করে ড্রেনেজ সিস্টেমের জন্য থার্মোকল বা শুকনো পাতা এগুলো দিয়ে দিও। আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি কি করব, আস্তে আস্তে মাটি গুঁড়ো দেবো। তো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর কার কার বাগানে পিটুনিয়া গাছ বসিয়েছো বা কারা কারা বসাতে চাও, তো তোমরা এইভাবে মাটিগুলো মিক্স করবে, তাতে গাছের ফলন খুব ভালো হবে। এবং পরবর্তী কোনো শর্ট ভিডিও বা লং ভিডিওতে তোমাদের পিটুনিয়ার গ্রোথ নিয়ে আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তারপর আস্তে আস্তে করে এইভাবে মাটিগুলো আমি, কোনো চাপাচাপি করে মাটি টবের মধ্যে দেবে না, আলতো আলতো করে যেইভাবে আমি ফেলছি এইভাবে জাস্ট দিয়ে দেবে। কোনো ডালা ডালা কোনো যদি বড় সাইজের কোনো মাটি থাকে, সেটাকে একটু ইগনোর করবে, সেটাকে একটু এড়িয়ে যাবে। তো ভিডিওর সূত্রে আমি তাড়াহুড়ো করে করছি, তো তোমরা কেউ কিছু মনে করো না। তো তাড়াহুড়ো করে আমি
দেখানোর চেষ্টা করছি। আর ভিডিও করার জন্য আমি সেই কারণে গাছগুলো বসাতে পারিনি এতদিন। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, গাছ নিয়ে আসে সঙ্গে সঙ্গে কেউ লাগাবে না। মিনিমাম 2 থেকে 3 দিন গাছ নিয়ে আসার পরে রেখে দেবে, কেননা বাড়ির ওয়েদারের সঙ্গে নার্সারির ওয়েদারে ম্যাচটা করানোটা খুবই দরকার। তো তারপরে আমি কি করছি, প্যাকেট থেকে আলতো আলতো করে এইভাবে খুলে বের করে নিয়েছি, তারপর জাস্ট মিডিল বরাবর রেখে দেবো। আর পিটুনিয়া গাছের জন্য একটু চাপটা গামলা যদি হয় সেটা খুব ভালো। মানে এটা বোঝাতে চাইছি যে বেশি ডিপ না হয়ে যদি চাতলা কোনো টব থাকে, মাটির টব বা প্লাস্টিকের পট যেগুলো হয় সেগুলো হলে ভালো হতো। বাট আমার কাছে, আমি এটা ফাইনাল টব করবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কেননা আমার কাছে টব ছিল না বলে। তো সহসা যেই বড় টবগুলো ছিল সেগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি। আর গাছের গ্রোথ এখন সেরকম নেই। তো এখন গাছ আস্তে আস্তে ঝাঁকানো হলে, কিছুটা ঝোপানো হলে তারপরে আমি এগুলোকে ফাইনাল পটে চেঞ্জ করতে পারি। তো এটাকে হ্যাঙ্গিং টবেও রাখতে পারো, ছাদের উপরেও রাখতে পারো, কেননা আমি মাটির মিক্সচারটা এমনভাবে তৈরি করেছি ছাদের লোড ক্যাপাসিটিটা ভালো থাকবে। তো প্রচুর অতিরিক্ত মাটির ভার হবে না, গাছের গ্রোথ কম হবে এরকম নয়। মাটিটা দেখতে পাচ্ছ তোমরা, আমি যা সাথে মুঠো করলে হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে, হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে। তো এইভাবে তোমরা মাটি মিক্স করবে। তো মাটির হয়ে গেল। তো তারপর আমি 10টা টব, যেহেতু প্রত্যেকটা টবে তো দেখানো সম্ভব নয়, তো তাই আমি একটা টবে দেখিয়েছি রেশিওটা। তারপর আস্তে করে এরকম বাকি টবগুলোতে আমি গাছগুলো বসিয়ে নিচ্ছি, সেটা দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এইভাবে কোনো একটা অস্ত্র দিয়ে মিডিল বরাবর বা হাত দিয়েও করতে পারো। তো তারপর কাঁচি দিয়ে আস্তে করে জাস্ট প্যাকেটটাকে কেটে যেরকম অবস্থায় আছে সেরকম অবস্থায় তোমরা লাগিয়ে দেবে, কেননা রুট যাতে কোনোভাবে ড্যামেজ না হয়। পিটুনিয়া গাছের রুট একদম সূক্ষ্ম সূক্ষ্ম রুট হয়, হালকা চাপ পড়লেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, রুটগুলো ড্যামেজ হতে পারে। তো সেই কারণে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এগুলোকে ইগনোর করবে, প্যাকেটের মায়া করবে না, এই জিনিসগুলো এড়িয়ে যাবে। তো তারপর আস্তে আস্তে করে মিডিল বরাবর এরকম হাত দিয়ে, কোনো চাপাচাপি করবে না, গাছ বসানোর পরে কোনো চাপাচাপি করে মাটি দেবে না, বা টবের গোড়ায় কোনো চাপাচাপি করবে না, এটা তোমাদের কাছে অনুরোধ থাকলো। তো এইভাবে আস্তে আস্তে আমি বসিয়ে দিই, তারপর তোমরা দেখতে থাকো। এইভাবে বসিয়ে দিলাম। তো এইভাবে আমি আস্তে আস্তে 10টা টব রেডি করে নিচ্ছি। তো ফাইনালি আমার সমস্ত টব রেডি হয়ে গেছে। তারপর আমি দেব মাটিতে, যেহেতু ফাঙ্গিসাইড ইউজ করিনি, গোবর সার রয়েছে, বা যে কোনো গাছ লাগানোর পরে ফাঙ্গিসাইড ইউজ করাটা দরকার। তো সেই কারণে আমি কিছুটা, আমার কাছে সাব পাউডার ছিল, আপনারা সাব পাউডার ইউজ করতে পারেন, বা বাড়ির রান্নাঘরের হলুদ ইউজ করতে পারেন, 1 চামচ থেকে 1.5 চামচ মতন। এই ডাব্বাটায় জল ধরে 5 থেকে 6 লিটার। তো আমি ভালোভাবে পটগুলোতে জলে ভিজিয়ে দেবো, সেই কারণে একটু বেশি করে জল নিয়েছি। তারপর সাব ফাঙ্গিসাইড দিয়ে একটা লাঠি দিয়ে ঘুরিয়ে দিয়েছি। তারপর দেখুন, আমি জল দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। গাছ ঝোপালো হলে তারপরে জলের প্রসেস অন্যরকম, বাট এখন যেহেতু গাছ খুব ছোট রয়েছে, এইভাবে টবের চারিদিকে আলতো আলতো করে আমি জাস্ট ভিজিয়ে দেবো, পুরো মাটিটা যেন ভিজিয়ে যায়। এবং তোমরা দেখতে পাচ্ছ এবং দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তো আমি ড্রেনেজ সিস্টেমটা এত সুন্দর করেছি যে টবের মাটিতে জল না দিতে দিতেই, 2 নম্বর জল দিয়েছি, 3 নম্বরে দিয়েছি, তারই মধ্যে ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে কয়েক মুহূর্তের মধ্যে জল বেরিয়ে যাচ্ছে। মাটিটা এত সুন্দর সফট তৈরি করেছি, কেননা এর রুটগুলো এত সফট হয়, তো সেই কারণে যাতে গ্রোথের কোনো সমস্যা না হয়, বেশি এঁটেল মাটি না হয়ে যায়। তো সেই কারণে আমি এত সুন্দর, দেখো নিচ দিয়ে লাল লাল জল বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ গোবর সারের যে কালারটা হয় জলটা। তো সেই জলগুলো ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাচ্ছে। যত ড্রেনেজ সিস্টেম ভালো হবে গাছের গ্রোথ তত ভালো হবে, মাটি ভালো হলে গাছের গ্রোথ ভালো হবে। আমি 10টা এখন পিটুনিয়া নিয়ে এসে লাগাচ্ছি। তো আমার ইচ্ছে আছে আরও কিছু পিটুনিয়া আমার বাগানে নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে, এবং ভিডিও সত্যি যদি ভালো লাগে তো তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। আরও কিছু শীতের নতুন ফুল নিয়ে আসবো, আপডেট নিয়ে আসবো। তোমরা পাশে থাকলে আমার উৎসাহ বাড়বে, লাইক করবে, লাইক করলে পরবর্তী ভিডিও আনার জন্য উৎসাহ বাড়বে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। তো কার কার ছাদ বাগানে পিটুনিয়া বসিয়েছো, বা কারা কারা এখনো বসাতে চাও, তো এটা লাগাতে পারো, অনেক ফুল পাওয়া যায়, দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।